ঈদুল আজহার অনেক ব্যস্ততম দিন পার করলাম। সেই দিন ছোট থেকে বড় পর্যন্ত প্রায় সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এতে চাঁদ রাত থেকে শুরু করেছিলাম। সেদিন রাত্রে আমি বুন্দিয়া বানাচ্ছিলাম। তো এখানে বুন্দিয়া শিরাটাকে আগে প্রস্তুত করে নিচ্ছিলাম, তারপরে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। তো যেহেতু ঈদে মিষ্টি কিছু বানাতে হয়, তো আমি টুকটাক কিছু বানার চেষ্টা করছিলাম যেন হালকা পাতলা। আর এদিকে পুডিং বানাচ্ছিলাম। পুডিং আমাদের বাসায় সবার অনেক পছন্দের, আমার ছেলেদেরও অনেক পছন্দের, তাদের জন্যে আমি পুডিংটা বানালাম। আর এমনিতে ঈদে পুডিং না হলে ভালো লাগে না, আর সেমাই না হলেও ভালো লাগে না। তো এইদিকে আমি একটা নবাবী সেমাই বানাবো, এই জন্য সেমাইগুলোকে দুধ আর চিনি দিয়ে ভেজে নিচ্ছিলাম ভালো করে। তারপরে একটা শুকনো সেমাই বানাচ্ছিলাম, এখানে পাউডার দুধ আর চিনি দিয়েছিলাম। আর আগে সেমাইটি ভেজে নিয়েছিলাম। তারপরে নবাবী সেমাই বানানোর জন্য ভিতরে লেয়ারটা বানানোর জন্য আমি বানাচ্ছিলাম। এখানে কর্নফ্লাওয়ার আর দুধ জাল দিয়েছিলাম, আর এদিকে সেমাইগুলো হয়ে যাচ্ছিলো, আমি ঢেকে রাখছিলাম। আর এখন আমি নবাবী সেমাইটা বানিয়ে ফেলবো। তো একটা বক্সে আমি প্রথমে সেমাই দিয়ে দিলাম, তার উপরে কাস্টার্ড আর দুধ আর চিনি মিশিয়ে যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আবার সেমাই দিয়ে দিলাম। তো সেমাইয়ের উপরে এবার বাদাম কুচি দিয়ে দিয়েছিলাম। তো এই নবাবী সেমাইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি প্রতিবারই বানানোর চেষ্টা করি। আর বানানো অনেক সহজ আর অনেক মজাও। তো সকালবেলা উঠে আমার শ্বশুরবাড়ি চলে গেছিলাম, শ্বশুরবাড়ির নিচতলায়, আর আমরা দোতলায় থাকি। তো সেখানে যে সকালে খিচুড়ি বানাচ্ছিলাম, আর এদিকে সব কোরবানিগুলো সব ঠিকঠাক করছি। তো আমার শাশুড়ি ছাগল ছিল, আর আমার হাজব্যান্ডটা 3 ভাই, প্রায় 3জন মিলে একটা গরু দিয়েছিল। এই যে গরুটা বাইরে ছিল, আমি দেখছিলাম। আর এখানে আমার দেবর একটা ফ্রিজ নিয়ে চলে আসছে, নতুন ফ্রিজ। তো ফ্রিজটা ফাঁকাই ছিল, আর পরিষ্কার ঈদের আগের দিন নিয়ে আসছিল, তো সব মোছা টোছা করে রেখে দিয়েছিল। তো এটা চালু করেছিল, তো আমি দেখছিলাম যে চালু হয়েছে নাকি। তারপরে সকালে যে ঈদের নাস্তা এগুলো সব ছিল, সবগুলো সবাইকে পরিবেশন করছিলাম। তারপরে আমার শ্বশুরবাড়িতে সকালে ভারী খাবার ছাড়া হয় না। তো এদিকে খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম, ডিম ভাজা, আলু ভর্তা আর আচার দিয়ে। তারপরে আমার শাশুড়ি ছাগলের মাংসগুলো রান্না করছিলাম, আমাদের সেখানে দাওয়াত ছিল সারাদিন। তো ছাগলের মাংস দিয়ে সবাই ভাত খাবে দুপুরের জন্য রান্না করে নিলাম। তারপরে আমার যে কুরবানি দেওয়া ছিল, তো সেইটা চলে আসছিলো, সবাই গরুর মাংসটা চলে আসছিলো বাসায়। তো সেগুলো প্রসেসিং করে নিচ্ছিলাম। আর এদিকে ভুড়িটাও আমার প্রায় তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরে মাংসগুলো এখন আমি রান্না করে নেব। মাংস রান্না করার জন্য আমি একটা বড় ডেক কিনে নিয়ে এসেছিলাম, এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তা আমি মাংস খুব একটা কষিয়ে রাখি না, তো এবার রাখার জন্য নিয়ে আসছিলাম, তো তাই কষিয়ে রাখছিলাম। আর যে কিছুটা মগজ ছিল, মগজগুলো আমি বাচ্চাদের জন্য ভেজে রাখছিলাম, ওরা মগজ দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসবে। আর আমার ঈদের দিন মাংস খেতে খুব একটা ভালো লাগে না, তো মগজ বানিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে আমি মাংসগুলো প্রসেসিং করে নিচ্ছি। তো এদিকে আমি গরুর মাংস যেহেতু আমাদের দেওয়া ছিল, তো গরুর মাংস রান্না করতে হতো, আর কুরবানির মাংস খেতেই বেশি ভালো লাগে, তো এই জন্য আমি বেশি করে রান্না করে নিয়েছিলাম এখানে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছিলো। আর কুরবানির মাংস একটা আলাদাই স্বাদ আছে, আর সহজেই হয়ে যায় রান্না করা। তারপরে এদিকে আমি কলিজা ভুনা করে নিচ্ছিলাম। তো কলিজাগুলো আমি সব মশলা দিয়ে তুলে দিয়েছিলাম, কষিয়ে রান্না করে নিয়েছি। তো আজকে ডিটেল ভিডিও আমি খুব একটা দেখাইনি রান্নার, কিন্তু অনেকগুলো রান্না করতে হবে। তারপর আরেক হাঁড়ির দিকে আমি মাংসগুলো ভালো করে মেখে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সব মশলা দিয়ে।